আমাদের এই কাজটা হয়ে গেছে 10 মিনিটের মধ্যে, যেহেতু ভিড় ছিল না তেমন, সেটা আমাদের তাড়াতাড়ি। হ্যালো, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে এখানে বৃহস্পতিবার, সকালবেলা থেকে আজকে মেঘ করেই আছে। চলো বাইরে দিয়ে একটু ঘুরে আসি। এক রাউন্ড মেরে এসে তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে তোমার জেনে যেতে হবে তোমার ক্যানাডা ভিসার জন্য তোমার বায়োমেট্রিক আছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে না, একদম ভরে গেছে, একদম ভরা ভরা লাগছে, বেশ সবুজে সবুজে ভরা লাগছে। তো চলো ঘরে যাওয়া যাক। এখানে শুধু নারকেলটা ফাটাচ্ছে, আর নারকেলটা ফাটানোর পর এতটা পরিমাণে গন্ধ বেরোচ্ছে, এই আর খাওয়া যাবে না। তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে এসে আমার ভাড়ার ঘর থেকে এক ব্যাগ বেড়ালো, যেটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম শুকনো খাবারগুলো। সেই শুকনো খাবারগুলো চোখের সামনে নিয়ে এসে রাখলাম। চোখের সামনে না এসে রাখলে আমি মনেই থাকছিল না যে এই জিনিসপত্রগুলো ইউজ করতে হবে, নাহলেও থেকে থেকে নষ্টই হয়ে যাবে। তো ঝুড়ির শুকনো খাবারগুলোর মধ্যে আছে ঘরের তৈরি তোমার প্রচুর রকমের বড়িগুলো সব ঘরেরই তৈরি। মুসুরি ডালের বড়ি, তার মধ্যে আছে কলাই ডালের বড়ি, আর এটা হচ্ছে পেশা তোমার মেশিনের চাল। এখানে মেশিনের চাল কিনতে পাওয়া যায় পেশা, কিন্তু সেই পেশা চাল দিয়ে আমি অনেকবার তোমার পিঠে তৈরি করতে চেয়েছি, কিন্তু হয়নি। কিন্তু এবার দেখছিলাম মারা বেশ ভালো তৈরি করছে, তাই মাদের কাছ থেকে নিয়ে এসেছি। এখানে আছে তোমার আমসত্ত্ব, যেটা মালদা থেকে মামায় পাঠিয়েছিল, সেই আমসত্ত্ব কিছুটা এনেছি, আর 2 ধরনের বড়ি, যেগুলো সব ঘরেই তৈরি করা। তো চলো এগুলো আমি রেখে দিয়ে যাচ্ছি সামনে, তো পরে এসে এগুলো তোমার ভালো করে অ্যারেঞ্জমেন্ট করব। তো ঘড়িতে এখন 10টা 15 বাজে, আমি রেডি হয়ে গেছি, আর কিছু হাতে কাজ বাকি আছে, সেগুলো সাথে সাথে তোমাদেরকে বলি হঠাৎ করে আমাদের ক্যানাডা যাওয়ার প্ল্যান কেন হলো, আর আমরা কীভাবে অ্যাপ্লাই করলাম। তো ক্যানাডা যাওয়ার প্ল্যান অনেক দিন ধরে হচ্ছে, কারণ সবারই মুখ থেকে শুনি ক্যানাডার দিক থেকে নাইগ্রা ফল দেখতে খুব সুন্দর লাগে। তো সেই থেকে আমাদের মাথায় ঘুরছে যে ক্যানাডা যাবো। তো ক্যানাডা যাওয়ার জন্য তো ভিসার দরকার। তো ভিসার তোমার সাইটে গিয়ে, ক্যানাডার ভিসা সাইটে গিয়ে ওখানটায় তোমার ইনফরমেশন কিছু তোমার ফিল আপ করতে হবে, আর তারপরে তোমাকে কিছু ডকুমেন্টস তোমার স্ক্যান করে তোমার ওখানটা আপলোড করতে হবে। তো আমাদের তো সব কিছু তোমার ফর্ম ফিল আপ, ডকুমেন্টস সব জমা দেওয়ার পর পেমেন্টও হয়ে গেছে। পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমার প্রসেসটা শুরু হয়ে যায়। পরের প্রসেসে তোমাকে ওরা একটা ইমেল পাঠাবে, ওই ইমেলে লেখা থাকে যে কী করতে হবে। তো আমাদের বলেছিল যে বায়োমেট্রিক দিতে হবে আমাদেরকে। তো আমাদের সবচেয়ে কাছে এরিয়া হচ্ছে এই ওয়েস্টারভিল এরিয়াতে, যেখানে বায়োমেট্রিকটা হয়। তো আমাদের বাড়ি থেকে একদম 15 মিনিটের দূরত্বে। তাও আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ যতই তোমার কাছে হোক এইসব জিনিসে একটু আগে বেরোনোই ভালো। তার মধ্যে দেখতে পাচ্ছ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আমারটা আছে টাইম 1টার সময়, আর সূর্যটা 12টার সময়। এই তো চলে এসেছি আমরা অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টারে। এখানে ইউহল নিয়ে চলে এসেছে। না না, এখানে আরো অনেক দোকান আছে না। তো ভেতরে যাওয়ার আগে আমাদের মোবাইলটা রেখে দিই, জাস্ট ডকুমেন্ট নিয়ে যেতে পারবে। ব্যাগটাও রেখে নিয়ে যাবো নিচে। আমাদের এই কাজটা হয়ে গেছে 10 মিনিটের মধ্যে, যেহেতু ভিড় ছিল না তেমন, সেহেতু আমাদের তাঁতি হয়েগুলো গেলাম আর হয়ে গেল। আর সেইভাবেই মনে হয় তোমার দিয়েছে, তোমার টোকেনগুলো দিয়েছে। তো আমাদের বায়োমেট্রিক কাজ হয়ে গেল। এবার পরের প্রসেসগুলো যখন ওরা অ্যালাউ করে দেবে, তারপরে পরের প্রসেসগুলো ওই হিসাবে হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। বৃষ্টি এখন অনেকটাই পড়ছে, এখন ঝরঝর করে। তো কাজ টাজ হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছি, আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে তোমার পনিরটা শুরু করে দিচ্ছি। পনির মশলা তৈরি করা আছে, একদিন আগে ফ্রিজে তৈরি করে রেখেছিলাম, এক্সট্রা হয়েছিল। তো ওইটাই আমি এখন পনির সিদ্ধ করে দিয়ে দেবো ওর মধ্যে, আর তার সঙ্গে তোমার বানাবো পোলাও, বাসন্তী পোলাও। তো ওইটার জন্য চালটা ভিজিয়ে তোমার একটু শুকাতে দেবো, তার মধ্যেই সব জোগাড় টোগাড় করে নেবো। তো আমি যেভাবে বাসন্তী পোলাও করি সেটা হচ্ছে তোমার চালটা শুকিয়ে যাওয়ার পর ঘি, নুন, হলুদ আর গরম মশলা, তেজপাতা আর লাল লঙ্কা তো ইউজ কম করি, তো তাই জন্য তোমার সবুজ লঙ্কা একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর সবাই বলে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে থাকলে বেশ ফ্লেভার হয়। তো আমি অনেকক্ষণ রাখি না, আমি 10-15 মিনিট যেটুকু জোগাড় করতে টাইম লাগে, তারপরে ভেজে নিই ঘি দিয়ে। আর একটু দেবো জিরে, এর মধ্যে আবার অনেকে লাল লঙ্কা বা তেজপাতা দেয়। তো আমার যেহেতু দেওয়া আছে এর মধ্যে, তাই জন্য আলাদা করে দিলাম না। তো এটাকে আমি ভেজে নেব ওই 5-10 মিনিট মতো লো ফ্লেমে। তারপরে কাজু কিশমিশ আমি খুব কম ভালোবাসি, তো কাজু কিশমিশ শুধু এই যেহেতু খেতে ভালোবাসি সেহেতু অ্যাড করলাম অল্প পরিমাণে। তো এবার অল্প জল দিয়ে হালকা হালকা আছে এবার এটা সিদ্ধ হবে। এই আলু আর পনিরটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে তোমার পোলাওটা তো সেদ্ধ হয়ে এসছে, তো লাস্টের দিকে আমি চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করে এবার একটু ভালো করে মিশিয়ে এবার তোমার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, চিনিটা গলে যায়। তারপরে আমি তোমার দেবো জায়ফল, জৈত্রী যদি হয় জায়ফলটা ইউজ করবো। তো এটা দিয়ে তোমার হয়ে যাবে তোমার বাসন্তী পোলাও। আমি তো এইভাবে রান্না করি। আর ওইদিকে পনিরটাও হয়ে গেছে, যেহেতু মশলা তৈরি করা আছে সেহেতু বেশিক্ষণ লাগবে না, যেটুকু পনির আর আলু ভাজতে আমার টাইম লাগলো।
খেয়ে দিয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? সবুরে মোয়া ফুলে আজ খেতে খেতে দেরি হয়ে গেল। এইটা দুটো তৈরি করতে করতে দুটোই স্লো স্লো হচ্ছিল। তো চলো আমিও খেয়ে নিই, অনেকটা বেজে গেছে।